রাজু, কি হয়েছে রাজু? শরীর খারাপ? না। মন খারাপ? কি হয়েছে আমারই কি কম যায় না? তোমারে যদি আমি আমার গ্যারেজের অন্য 10 জন ড্রাইভারের মতো মনে না করি, তাহলে তুমি কেন আমার আপন ভাবতে পারো না? আপন? এতটা বছর পার করলাম, এখনো বুঝতেই পারলাম না কে আপন কে পর। আচ্ছা শব্দ করে কত, তোমার কি হয়েছে? আমার টাকা লাগবে, অনেক টাকা। টাকা? হ্যাঁ অনেক টাকা। আমার বড় লোক হইতে হইব। তোমার রিক্সা চালায় আমি জীবনও বড় লোক হইতে পারব না। আমার অনেক টাকা লাগবে, অনেক টাকা চাই আমার। কি ব্যাপার, গ্যারেজ খালি কেন? খালি কেন জানো না? এইভাবে পেটে লাথি মারবা জানলে কোন হালায় তোমার এই গ্যারেজে ঢুকাইতো? আমি আবার কি করলাম? তোমার লেগা, খালি তোমার লেগা বিজলি আপা গ্যারেজের সব রিক্সা বেচা দিচ্ছে। তুমি না কইলা তোমার অনেক টাকার দরকার, তাই তোমার লাগাই সামান্য কটা টাকার ব্যবস্থা করছি। এই নাও, এইখানে 2 লাখ টাকা আছে। কিসের টাকা? আরে এই টাকা দিয়ে তুমি তোমার সবকিছু শেষ কইরা তোমারে পথে বসাইয়া সেই টাকা দিয়ে আমি ব্যবসা করবো? তা হয় না। তাছাড়া তোমার একটা ভবিষ্যৎ আছে না? আমার ভবিষ্যৎ নিয়ে তোমারে ভাবতে হইব না। তাছাড়া তুমি বড়লোক হইলে আমারই কি পর কইরা দিবা? মুখের কথায় সবকিছু হয় না বিজলি। তাছাড়া আমি যে তোমার টাকা ফেরত দিতে পারবো তারই বা গ্যারান্টি কি? তাই যদি কও, তাহলে কোন নিশ্চয়তায় তুমি আমারে তোমার রক্ত দিয়ে বাঁচাইছিলা? কি ফেরত পাওয়ার আশায় তুমি তোমার রক্ত আমারে দিছিলা? তুমি যদি এই টাকা না নাও, তাহলে আমিও চাই না এই রক্ত এই জীবন নিয়ে বাঁচা থাকতে। আমারে যে নতুন করে জীবন দিছে, তার লাগে এই বিজলি এইটুকু করতে পারবো না? আহা, তোমার টাকার দরকার, টাকা জোগাড় করছি। এই নাও ধরো, এই টাকা দিয়া তুমি ব্যবসা করে বড় লোক হইবা। আর বড় লোক হইয়া এত উপরে উঠবা যে আমিও যেন তোমার সুইতে না পারি। এ আপনি কি বলছেন রাজু? মাসের পর মাস ঘুরে যে আইপিএস আমি বিক্রি করতে পারিনি, আপনি সেই ব্যবসা আমার পার্টনার হতে চান? না না রাজু, আমি আপনাকে টাকাগুলো নষ্ট করতে দেব না। আপনি বরং অন্য কিছু করার চেষ্টা করুন। না ভাই, আমি যা কইতাছি চিন্তা ভাবনা কইরেই কইতাছি। আপনি আমার টাকা কাজে লাগান। আইপিএস বিক্রি করার সব দায়িত্ব আমার। আস্তে আস্তে নাম। স্যার কি লাগবে? ভাই আইপিএস লাগবো। আছে? জি আছে। কোন কোম্পানির? বিভিন্ন কোম্পানি। কোনটা লাগবে স্যার? তিতাস আইপিএস না বাবা? দেন ভাই, তিতাস আইপিএস দেন। তিতাস নেই স্যার, অন্য কোম্পানির আছে। না না বাবা, আমরা তিতাস আইপিএস কিনবো। তার চেয়ে অনেক ভালো আইপিএস আছে বাবা, রহিমা আফরোজ, গ্রামীণ, সিঙ্গার। কেন কি কাজ? না না, আমাদের তিতাস কোম্পানির আইপিএসই লাগবে। এগুলো একবার চার্জ করলে অনেক সময় চলে, তাছাড়া খুব টেকসই। এগুলো অনেক সময় চলবে মামুনি। না না পাপা, চলো আমরা অন্য দোকানে যাই। ঠিক আছে। কেমন দোকান আপনি গো? তিতাস কোম্পানির আইপিএস নাই? থাকলে অন্তত 3টা কিনতাম। ভাই সত্যি কি তিতাস আইপিএস এত ভালো? আরে ভাই কিনলে বুঝবেন, একটা কিনলে জীবন পার হয়ে যাবো গা। একটা ব্যাটারি 3 বছর চলে, অন্যগুলো তো 1 বছরও টিকে না। ওই চল দোকানের চাপ ফালায়া লেবুন জুস চুষেন। চল কামাই যে গিলা পালাইছে। তিতাস আইপিএস? তিতাস আইপিএস আছে? জি না ম্যাডাম, তিতাস নেই, অন্য অনেক ভালো ভালো কোম্পানির আইপিএস আছে। না মাম্মি, অন্য আইপিএস না, তিতাস আইপিএস কিনতে হবে। তিতাস আইপিএস অনেক ভালো, আমার বন্ধুর বাড়িতে লাগে। আচ্ছা ঠিক আছে, তাহলে অন্য দোকানে চলো। আচ্ছা, আপনারা তো ভালো ব্র্যান্ডের আইপিএস রাখেন না কেন? জি ম্যাডাম, এখন থেকে রাখবো। ওটাই রাখবেন। চলো 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 চলো। জাকির,
জাকির। জি ফারুক ভাই। যা তো তিতাস আইপিএস এর কারখানা যা, 20টা আইপিএস এর অর্ডার দিয়ে আসবি। আচ্ছা ঠিক আছে। হ্যালো, জি মতিন বলছি। কি ইলেকট্রিক জংশন? কালকের মধ্যে 10টি আইপিএস? টাকা কি বললেন? টাকা নিয়ে লোক রওনা হয়ে গেছে। ওকে, আমি মাল পাঠিয়ে দিচ্ছি। রাজু, আমার তো বিশ্বাসই হচ্ছে না, আমার আইপিএস বাজারে যাবে। চোখ জ্বলতেছে। এখানে কি হচ্ছে? দেখতে পেতেছ না আমরা রান্না করতেছি? তোমরা তোমরা কেন? তোমার ছেলে? আমার পোলার আর দোষ কি কক? নতুন ব্যবসা খুলছে, সেই ব্যবসার সময় দিব নাকি আমগো সময় দিব? তাই বাধ্য হয়ে আমরাই রান্তাছি। তোমরা রাখবে কেন? আমাকে খবর দিলেই পারতে। খবর দিলেও বা তুমি কি করতা? আমরা ছোট হইলো বড় গো মতন বুঝি। তোমারে খবর দিলেই তো তুমি আইসাই তো আমার পোলার লাগে গুজু গুজু ফুসে ফুসে করতা। তোমার সব ভালোবাসা তো আমার পোলার লেগা, আমাকে লেগা না। কে বলেছে? কে বলেছে তোমাদের আমি ভালোবাসি না? ভালোবাসলে এতক্ষণে কথা না কয়ে রানতে লেগা যাইতা। ও এই কথা। ওঠো ওঠো, আর পাকামো করতে হবে না, অনেক হয়েছে। এইখানে তরকারি কাটা আছে, এখানে মশলা আছে, ভিতরে পাতিলও আছে। ঠিক আছে, তোমাদেরকে আর কিছু বলতে হবে না, আমি দেখছি। তোমরা যাও, বাইরে গিয়ে খেলা করো। আমার সোনার পোলাডার বউ আইসা চুলা আগুন দিছে কি দেয় না, অমনি আইসা হাজির। আই আমার টুসা করে ধরতো বউ বগল পোলাডারে একটু কান্না ময়লা দে। মজা লাগছে? আমি তো খাবার আনছি। কার জন্য খাবার আনছো তা কি বুঝি না? বউ বাড়িতে আইতে না আইতেই তার লেগে একটা দরদ উতলায় উঠছে। বউ? কার বউ? আহারে কিছু বুঝে না, তোমার বউ। কোথায়? আরে কি হয়েছে? আরে এমন করতেছো কেন? কি হয়েছে? আরে কি হয়েছে? কি হয়েছে? তেলাপোকা। কই তেলাপোকা? ছিল তো। এই, তোমার ছেলেকে হাসতে মানা করো, নইলে তাহলে কি করবা? একদম মেরে ফেলবো। দাঁড়াও। ওরে বাবা! এসো, রাজু বড় লোক হয়ে গেছে। ইয়েস মাই ডিয়ার মামি, রাজু এখন তিতাস আইপিএস এর পার্টনার। গত বছরের সবচেয়ে ব্যবসা সফল প্রতিষ্ঠান তাদের। দুদিন পর রাজু শহরের বুকে সমস্ত কোটিপতিদের টেক্কা দেবে। ওই সাপের বাচ্চাকে ফনা তুলে তাড়ানোর সুযোগ দেওয়া যাবে না ইমরান। যদি রাজু ফনা তুলতে পারে তাহলে প্রথম ছবলে কেড়ে নেবে আমার মেয়েকে। হ্যাঁ, আমি তা কোনোদিনই হতে দেব না। তুমি যদি অর্ডার করো মামি, তাহলে ওকে চিরদিনের জন্য শেষ করে দিতে পারি। তাহলে তাই কর ইমরান, আমি চাই না তুই এবার ব্যর্থ হ। হব না মামি, এবার আমি ব্যর্থ হব না। রাজু নামের সাপটাকে এবার আমি আগুনে পুড়িয়ে ছাই করে বাতাসে উড়িয়ে দেব।
পথ আটকেছিস কেন? তোকে মেরে ফেলার জন্য। পুলিশ চলে আয়। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। বাবা, বাবা কিছু বলবে? এই হিসেবগুলো ঠিক বুঝতে পারছি না। তুমি কি একবার দেখে দেবে? স্যার ডেকেছেন, তুই বস, আমি এসে দেখে দিচ্ছি। ঠিক। রাজকন্যার জন্য প্রতিযোগিতা করতে হলে এটা কোনো টাকাই না। টাকাটা জোগাড় হলে আমাকে বলিস, এমন একটা বুদ্ধি দেবো যে তোর ভাগ্যটাই বুঝে যাবে। আর যদি একবার বদলে যায় তাহলে তোর পরিচয়টাই পাল্টে যাবে। সবাই বলবে কোটিপতির জামাই। লোকটা কে? আগে তো কখনো দেখিনি। ঠিক আমারই মতো বডিগার্ড নিয়ে জগিং করছে। সম্ভবত শহরে নতুন। যাকগে, নতুন পুরানো যেই হোক তাতে আমার কি। আমি এখন সোজা বাসায় ফিরে যাব। ম্যাডাম কি হয়েছে? গাড়ি স্টার্ট হচ্ছে না। ম্যাডাম আমরা কি আরেকটা গাড়ি আনাবো? এত সময় আমি এখানে দাঁড়িয়ে থাকতে পারবো না। এই নাও চাবি, গাড়ি ঠিক করে নিয়ে এসো। ম্যাডাম আপনি যাবেন কিভাবে? হেঁটেই যাব। কিন্তু ম্যাডাম। যা বলছি তাই করো। জি। এক্সকিউজ মি, কোনো সমস্যা? হ্যাঁ, সমস্যাই বলা যায়। আমার গাড়িটা স্টার্ট হচ্ছে না। গাড়ি স্টার্ট হচ্ছে না? যদি কিছু মনে না করেন আমি আপনাকে লিভ দিতে পারি, অবশ্য আপনার যদি আপত্তি না থাকে। রাখুন রাখুন, এই তো আমাদের বাড়িতে এসে গেছি। এসে গেছি তাহলে। বসে আছেন কেন? নামুন, অন্তত এক কাপ চা তো খেয়ে যাবেন। নো থ্যাঙ্কস, অন্যদিন। কেন? আমার একটা মিটিং আছে। টাকার অ্যামাউন্ট আমার কাছে বড় নয়, আমার কাছে বড় ব্যাপার হচ্ছে বিশ্বাসঘাতকতা। আমরা সবাই মিলে একটা পরিবার। আপনারা নিশ্চয়ই স্বীকার করবেন, বেতনের বাইরে আপনাদের বিপদে, আপনাদের যে কোনো সমস্যাতে আপনাদের পাশে এসে দাঁড়ানোর চেষ্টা করেছে। টাকা হারিয়েছে তাতে আমার কোনো দুঃখ নেই,
কিন্তু দুঃখ একটাই, আমি সবার বিপদে আপদে এভাবে পাশে দাঁড়ানোর পরেও আমার অফিস থেকে টাকা চুরি হবে এটা ভাবতে আমার নিজেরই লজ্জা লাগছে। কিন্তু স্যার, টাকাগুলো কে চুরি করলো এটা আমরা সবাই দেখতে চাই। হ্যাঁ, আমরা সবাই দেখতে চাই। ওকে, আপনারা কাজ করুন। রহমান চাচার ছেলে টাকাগুলো নিল না তো? যাই, স্যারকে জানাই। তুমি কি সাগরকে সন্দেহ করছো? সন্দেহ না মমতা, আমি মোটামুটি নিশ্চিত সাগর ছাড়া তো টেবিলের সামনে কেউ ছিল না। ওকে বসিয়ে রেখে আমি স্যারের রুমে গিয়েছিলাম। মমতা, আমার রক্ত তো চোরের রক্ত না, তাহলে তাহলে সাগর কেন টাকা চুরি করবে? প্লিজ বলুন না, কে আপনি? মোহনা বলছি। ওরে বাপ রে বাপ, আকাশের চাঁদ, হঠাৎ মাটির মানুষের কাছে ফোন করার প্রয়োজন হলো কেন? আজ যে মাটির মানুষকে কাছ থেকে জানা শখ হচ্ছে, তাই। তাই নাকি? কার জন্য সেই শখ? কে সেই সৌভাগ্যবান? শোনো, অফিসে কি হয় একটু ফোন করে জানিও কিন্তু। মা, একটু একটু এদিকে এসো। কি রে? হাই শোনা। কি কি হয়েছে? এমন করছিস কেন? মা, বাবাকে বলো যে করে হোক আমাকে বাঁচাতে। অফিস থেকে টাকাগুলো আমি নিয়েছিলাম। কি বলছিস তুই? হ্যাঁ মা, পুলিশ বাইরে দাঁড়ানো। দরজা খুলুন, দরজা খুলুন। কি বললে? সাগর টাকা চুরি করেছে? হ্যাঁ, কেন করেছে, কি জন্য করেছে তুমি পরে শোনো। তুমি আগে আমার সাগরকে বাঁচাও। তুমি তুমি কি বলছো মমতা? হ্যাঁ, যা বলছি তুমি তাই করো। তুমি আমার সাগরকে বাঁচাও, আমার সাগরকে বাঁচাও। বাড়িতে কে আছেন? দরজা খুলুন। কি করে বাঁচাবো? পুলিশ দরজায় দাঁড়ানো, তল্লাশি করলে ওরা সাগরের কাছে টাকা পাবে। ওগো, আমি জানি না, তুমি আমার সাগরকে বাঁচাও। তুমি, আমি কষ্ট করে যে সন্তানকে মানুষ করেছি তার হাতে হাত করা পড়াতে দিও না। আমার সমস্ত কষ্ট এই মুহূর্তে নিঃশেষ হতে দিও না। কি হলো? বাড়িতে কে আছেন? দরজা খুলুন। ওকে বাঁচাও। সাগরকে বাঁচাতে গিয়ে তুমি যে কষ্ট পাবে, সে কষ্ট সহ্য করতে পারবে তো? হ্যাঁ, মায়ের কাছে সন্তান জন্ম দেওয়ার চাইতে বড় কষ্ট আর কি আছে? ওই কষ্ট যখন সহ্য করতে পেরেছি, তখন যে কোনো কষ্ট আমি সহ্য করতে পারবো। তুমি শুধু আমার সাগরকে বাঁচাও, বাঁচাও। বেশ, তুমি গেট খুলে দাও। কি হলো? দরজা খুলছেন না কেন? দরজা খুলুন, দরজা খুলুন। কি হলো? দরজা খুলতে এত দেরি করলেন কেন? আমরা বাড়িটা তল্লাশি করব। দাঁড়ান, চোর ধরতে এসেছেন তো? চোর আপনার সামনে দাঁড়িয়ে। আমি অফিসের টাকাগুলো চুরি করেছি। দিন, হাতে হাত করা পড়িয়েতে। চলো। আসুন।
বাবার গলায় রাজু ছুরি ধরেছিল। ওকে আমি চর মেরে অনেক কথা বলেছিলাম। তোর ছবি দেখে ওর মাকে হতভাগী মা বলে তিরস্কার করেছিলাম। সন্তানের মতো সন্তান বলে তোর জন্য আমি অহংকার করেছিলাম। রাজুর কাছে তুই আজ আমাকে ছোট করে দিলি। তুই আমার অহংকারকে মিথ্যে করে দিয়ে আমাকে বুঝিয়ে দিলি আমি একজন হতভাগী মা। এসো। আরে কই নিয়ে যাও আমারে? আরে চলো না, গেলেই তো দেখতে পাবে। ঠিক আছে। হ্যালো, রাজু, তুমি কোথায়? একটা বিশেষ কাজে গ্রিন রোড যাচ্ছি। তোমাকে আমার অনেক প্রয়োজন রাজু। 39/2 গ্রিন রোডের এই ফ্ল্যাটে চলে এসো। আমি এক্ষুনি আসছি। এসো, ভেতরে এসো। এসো, দেখো তো এই ফ্ল্যাটটা তোমার পছন্দ হয়েছে কিনা। ফ্ল্যাটটা তোমার জন্যই কিনেছি। আল্লাহ রে, পছন্দ মানে কি কও তুমি? একদিন তুমি তোমার সর্বস্ব বিক্রি করে সব টাকা আমার হাতে তুলে দিয়েছিলে। সেই টাকার কারণে আজ আমি ঢাকা শহরে প্রতিষ্ঠিত হতে পেরেছি, হয়েছি কোটিপতি। তোমার টাকা তোমাকে ফিরিয়ে দিয়ে আমি তোমাকে ছোট করতে চাই না, আর তাই তোমাকে এই ছোট্ট উপহার দিতে চাই। এই সাজানো ফ্ল্যাটটা আমি তোমার জন্যই কিনেছি। আমার লাগা কিনছো? তুমি সত্য কইতেছো? হ্যাঁ, সত্যি তোমার জন্য। রাজু, সত্যি আজ আমি বুঝছি তুমি আমারে কত ভালোবাসো, তুমি আমার কত আপন, কত আপন। রাজু, ছি ছি ছি। তুমি তাহলে এই দৃশ্য দেখানোর জন্য আমাকে এই বাড়িতে আসতে বলেছো? এসব কি বলছো তুমি? আমার কথা শোনো। কি শুনবো? একটা খালি বাড়িতে তুমি একটা জলজান্ত মেয়েকে জড়িয়ে ধরে প্রেমের উপাখ্যান শোনাচ্ছ। আমি কি কিছুই বুঝি না? ললিতা প্লিজ। আমার মা ঠিকই বলেছিল তুমি একদিন আমাকে ঠকাবে। আজ তুমি শুধু আমাকে ঠকাওনি, আমার ভালোবাসাকে নিজের হাতে গলা টিপে তুমি খুন করেছো। আজ বুঝতে পেরেছি আমার মা ছিল সঠিক, আসলে আমি ভুল করেছি। ললিতা, তুমি কোনো ভুল করনি। করেছিলাম, কিন্তু আজ সব ভুল আমি শুধরে ফেলবো। আজকের পর থেকে তোমার আমার মাঝে আর কোনো সম্পর্ক থাকবে না। আমার মন থেকে তোমার নাম আমি চিরতরে মুছে ফেলবো। ললিতা, খবরদার, তুমি আর আমার পিছু নেবে না। আর যদি নাও তাহলে আমার মরা মুখ দেখবে। আমার সবকিছু থাকা সত্ত্বেও আমি আজ নিঃস্ব হয়ে গেলাম বিজলি। সামান্য ভুলের জন্য ললিতা আমার জীবন থেকে হারিয়ে গেল আমার সব ভালোবাসা, আমার প্রেম, আমার সব। সাগর, সাগর, মা, তুই মনে হয় ভুল করে অন্য কারো শাড়ির প্যাকেট নিয়ে এসেছিস। ভুল করে না মা, এইটা তোমার জন্য এনেছি। আরে বোকা, এটা তো সাদা শাড়ি, বিধবা শাড়ি। এই শাড়ি তুই আমার জন্য আনবি কেন? মা, যারা তাদের মেয়ের সাথে আমার বিয়ের কথা আলাপ করতে এই বাড়িতে আসছেন তাদেরকে আমি বলেছি আমার বাবা মা কেউ নেই। বলেছি ছোটবেলা থেকে আমাকে দুঃসম্পর্কের এক বিধবা আত্মীয় কোলেপিঠে করে মানুষ করেছে। তাছাড়া মোহনার বাবাও চায় মোহনার সাথে যে ছেলের বিয়ে হবে তার আগে পিছে কেউ থাকতে পারবে না। আমার বাবা জেলখানা, চুরির অপরাধে জেল খাচ্ছে। কোন চোরের ছেলের সাথে কি কোন ভদ্রলোক তার মেয়েকে বিয়ে দিবে? সাগর, সস্তা আবেগ দেখিয়ে কোনো লাভ হবে না। যাও, শাড়িটা পরে ফেলো। না, আমি পরবো না। আমার স্বামী এখনো বেঁচে আছে। আমার জন্য পরবে, আমার জন্য তোমাকে পড়তেই হবে। না, আমি পরবো না।
তোর সাজানো নাটকে আমি অভিনয় করতে পারবো না। যদি তুমি এই সাদা শাড়িটা না পরতে চাও তাহলে 25 বছর আগে এক সন্তান হারিয়েছ, আর 25 বছর পর আরেক সন্তানকে হারাবে। তাই তোমাকে শেষবারের মতো বলছি মা, দুটো কাজের মধ্যে একটা তোমাকে করতেই হবে। হয় তুমি আমার মঙ্গলের কথা ভেবে সাদা শাড়িটা পরবে, আর তা না হলে সাদা শাড়িকে কাফন বানিয়ে মা হয়ে সন্তানের লাশে কাফন জড়িয়ে দিবে। বলো কোনটা চাও, বলো মা, তুমি কোনটা চাও? মা হয়ে সন্তানকে কাফনে জড়িয়ে দেওয়ার ক্ষমতা আল্লাহ আমাকে দেননি, আর তাই তোর জন্য আমি সাদা কাপড়টা পরে দেব। কিন্তু সাগর, আমরা দেখতে চাই বাবা মাকে নিচে নামিয়ে তুই কত উপরে উঠতে পারিস। সাগর, তুমি যে তোমার এক দুঃসম্পর্কের আত্মীয়ের কথা বলেছিলে, উনি কোথায়? হয়তো উনি ওনার কথাই বলেছিলাম। আমরা ঠিক করে এসেছি সামনে শুক্রবারই বিয়ে। সাগরের কাছে নিশ্চয়ই সব শুনেছেন। আমি সব বলেছি। আমি সাগরের কাছে সব শুনেছি। আপনি ছোটবেলা থেকে সাগরকে দেখাশোনা করেছেন, বড় হতে সাহায্য করেছেন, আর তাই আপনিও সাগরের সঙ্গে আমার বাড়িতেই থাকবেন। চোখের পানি মুছে ফেলো মমতা। সেদিন বলেছিলাম না, ছেলেকে বাঁচানোর জন্য যা করব তা সহ্য করতে পারবে তো? কেঁদো না মমতা। যে সন্তান আমাকে চোর, তোমাকে বিধবা সাজালো, সে তোমাকে চাকরানি সাজিয়ে তার শ্বশুর বাড়ি রাখবে? এটাই তো স্বাভাবিক। তাই বলে কোন সন্তান তার মা বাবার সাথে এমন করবে, এটা কেউ ভাবতে পারে? বেঁচে থাকার জন্য তোমার সামনে আর কোনো পথ খোলা নেই মমতা। যতদিন আমার সাজা শেষ না হচ্ছে ততদিন তোমাকে ওর সাথেই থাকতে হবে। ফালা, কিচ্ছু রাখবি না, সব ফালা। ফালা, সব ফালা, কিচ্ছু রাখবি না, সব ফালাই দেয়। ভাড়া না দিয়া ভাগছে, ঘর পরিষ্কার করে না, তালা দিয়া চলায়। কি ব্যাপার, এভাবে মালপত্র ফেলছেন কেন? বাড়ির লোকজন কোথায়? ভাড়া না দিয়া ভাগছে। ভেগেছে মানে? কোথায় গেছে জানেন? জানলে কি আর আমার টাকা মারতে পারতো? ফালতু বেচালের টাইম নাই, সরেন। যত সব ঝামেলা আমার ঘরে। রাখো, তুমি চাটা নিয়ে এসো। এদিকে একটু আসো তো। জি ম্যাম সাহেব। এই যে বুয়া, জুতো জোড়া তাড়াতাড়ি মুছে দাও তো।
জলদি করো। দেখি। বুয়া, তুমি একটু আমার সাথে আসো। বুয়া, জি। তুমি কিছু মনে করো না। মুরব্বীরা বলতেন বাইরে যাবার সময় বিধবার মুখ দেখে গেলে অমঙ্গল হয়। আজ সাগর এমডি হিসেবে প্রথম অফিসে যাচ্ছে। যাবার সময় তুমি যদি একটু মোহনা, তাহলে আমি আসি। দাঁড়াও, বাবা বিদেশ যাওয়ার আগে ফোন করে ইমরানকে বলে দিয়েছে ইমরান তোমাকে বুঝিয়ে দেবে বিজনেসে একজন এমডির চালচলন কেমন হওয়া উচিত। নো নো নো, দিস ইজ টু মাচ মিস্টার, দিস ইজ টু মাচ। সারা জীবন গোলামি করলাম আমি, কুকুরের মতো তোমার পেছনে পেছনে ঘুরে এই প্রতিষ্ঠান দাঁড় করালাম আমি। এখন এমডি হবে ওই ফকিনীর বাচ্চা সাগর। আমি জানতে চাই কি যোগ্যতা আছে ওর। শুধু তোর বেয়াদব মেয়ের জামাই বলে? ইম্পসিবল, ইম্পসিবল। আমি বেঁচে থাকতে তা কোনোদিন হতে দেব না। তোর ওই জামাইটাকে আমি অন্ধকার রাস্তার শেষ সীমানায় নিয়ে যাব, কলঙ্কিত করব। ধীরে ধীরে আমি ওকে এত নিচে নামাবো যে তুই নিচে আমাকে ওই এমডির চেয়ারে বসাবি। ইয়েস। আসতে পারি? আসবে না মানে? এটা তো আপনারই অফিস। প্লিজ প্লিজ বসুন। থ্যাংক ইউ। প্লিজ। অফিসটা আমার হলেও প্রতিটা স্টেপে স্টেপে আপনার হেল্প আমার প্রয়োজন হবে। আর আমি তো সেজন্যই আছি। বাট তার আগে আজকে সেলিব্রেশন, প্লিজ। কোথায়? আরে চলুন না, আপনার জন্য সম্পূর্ণ নতুন টেস্ট, নতুন জায়গা, নতুন ঠিকানা, নতুন অভিজ্ঞতা। নতুন অভিজ্ঞতা? এই যে বাবা, 107 নম্বর বাড়ি কোনটা? এই যে কেন এইটা? হ্যাঁ। তুমি কবে ছাড়া পেলে? হাজি, জেল থেকে ছাড়া পেয়ে সোজা এখানে চলে এসেছি। চলো ওদিকে চলো, কেউ দেখে ফেলে সর্বনাশ হয়ে যাবে। চলো। কি হলো? এই যে দেখো। ছি 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 ছি, এই বয়সে এসব করতে লজ্জা করে না তোমার? ছি। আমি অন্যায় কিছু করিনি। এই মানুষটা আমার কি হয় বলো, বলো কি হয়? কি হলো বলছো না কেন? আমি বলছি মেম সাহেব, আমরা দুজনের অনেক আগে থেকেই পরিচিত, তাই দুজনের সুখ দুঃখের কথা বলছিলাম মেম সাহেব। সুখ দুঃখের কথা না প্রেম? লজ্জা করে না এই বয়সে নোংরামি করতে? বের হয়ে যাও, বের হয়ে যাও বলছি। সিকিউরিটি। জি ম্যাডাম। সিকিউরিটি, সিকিউরিটি, এই বুড়োটাকে এই মুহূর্তে গলা ধাক্কা দিয়ে বের করে দাও। আরে চলেন। চলেন।
ইয়ে কোথাও লাগেনি তো? রাজু, রাজু, আজ আমি একটা কথা বলবো। রিক্সাওয়ালা হয়ে তুমি আর কখনো আমার সামনে আসবে না। আমি তোমাকে রিক্সাওয়ালা হিসেবে দেখতে চাই না, আমি তোমাকে সফল মানুষ হিসেবে দেখতে চাই। আমি চাই সমাজের সবাই তোমার নাম জানুক, তোমাকে এক নামে চিনুক। সেই দিন তুমি আমার সামনে এসে দাঁড়াবে। আমার কথা বাদ দিন, ওরা কারা? আপনাকে এভাবে রাস্তায় ছুঁড়ে ফেলে দিল কেন? ওরা আমার ছেলে সাগরের শ্বশুর বাড়ির দারোয়ান। কি? ওদের এত বড় সাহস? আপনার গায়ে ওরা হাত দিয়েছে? সাগর কোথায় ছিল? সামনেই, কিন্তু ও আর কি বলবে বাবা। বড় লোকের মেয়েকে বিয়ে করার জন্য অনেক আগে ও আমার অফিস থেকে টাকা চুরি করে আমাকে বানিয়েছে চোর, আমার স্ত্রীকে বানিয়েছে বিধবা। কি বলছেন আপনি? হ্যাঁ বাবা, যাকে সন্তানের মতো সন্তান বলে গর্ব করতাম, আজ তার সামনে আমাকে আমার স্ত্রীর সাথে দেখতে পেয়ে গলা ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। ওদের আর দোষ দেবো কি বাবা? ওদের কাছে তো আমার স্ত্রী বাড়ির চাকরানি, আর আমি তার অবৈধ প্রেমিক। কাঁদবেন না চাচা, আপনি চলুন আমার সাথে। চলুন, আসুন, আসুন, আসুন চাচা। সাগর, সাগর, কোথায় তুই? সাগর, সাগর, বেঈমান অকৃতজ্ঞ! কি করছিস? আমি তোকে মেরেই ফেলবো। আজ আমি তোকে এমন শিক্ষা দেব যা তোর সারা জীবন মনে থাকবে। খবরদার, আমার স্বামীর গায়ে আরেকটা আঘাত করলে আমি তোমাকে গুলি করতে বাধ্য হব। কোন অপরাধী গুলি করবেন? একজন অপরাধীকে তার পাপের সাজা দিচ্ছি বলে? একজন বেঈমানকে উপযুক্ত শিক্ষা দিচ্ছি বলে? কিসের অপরাধ, কিসের বেঈমানি? বুয়া, এক্ষুনি তুমি পুলিশকে ফোন করো। কাকে বুয়া বলছেন? আপনি যাকে বুয়া বলে, চাকরানি বলে বাসার সমস্ত কাজ করাচ্ছেন, জানেন উনি কে? উনি এই সাগরের জন্মদাত্রী মা, আপনার শাশুড়ি। একটু আগে আপনি যাকে গলা ধাক্কা দিয়ে বের করে দিতে বলেছেন, জানেন উনি কে? উনি ওনার স্বামী, এই সাগরের জন্মদাতা পিতা। যে সন্তান তার জীবিত বাবাকে মৃত বলে মিথ্যাচার করে, যে সন্তান তার গর্ভধারিণী মাকে সাদা শাড়ি পরিয়ে বিধবা সাজিয়ে চাকরানির পরিচয় দেয়, সে স্বার্থপর অকৃতজ্ঞ সন্তানকে কি করা উচিত আপনিই বলুন। আপনাকে বিয়ে করে উঁচুতলার মানুষ হওয়ার জন্য মাকে বিধবা শাড়ি পরতে বাধ্য করেছে, আর বাবাকে বানিয়েছে চোর। আরে আরে, যে বাবা মাকে আমি পেলে দিন রাত সেবা করতাম, তাদেরকে এতটা অপমান করতে তোর এতটুকু বাঁধলো না? টাকার জন্য তুই বাবা মাকে অপমান করেছিস? টাকার জন্য তুই সব পারিস। তাহলে বল বল বল, তোর মায়ের দাম কত, তোর বাবার দাম কত? কত হলে তুই তোর বাবা মাকে আমার কাছে বিক্রি করবে? বল। একদিন তুই আমাকে তোর মাকে মা বলে ডাকতে দিসনি, আজ তোর কাছ থেকে তোর মাকে আমি কিনে নিয়ে যাব। বল বল, কত টাকা চাস তুই? বল, কত হলে বিক্রি করবি? বল। সবাই যখন জেনে গেছে আমি স্বার্থপর, তখন 10 কোটি টাকা চাই। 10 কোটি টাকা দিলেই আমার মা, আমার বাবা তোর হয়ে যাবে। বল, 10 কোটি টাকা দেবার ক্ষমতা হবে তো?
আরে তুই তো মায়ের দামই জানিস না। হাদিসে খোদার পর যার স্থান দিয়েছেন আল্লাহর রাসূল, সেই মাকে তুই মাত্র 10 কোটি টাকার ছাপানো কাগজের টুকরার বিনিময়ে বিক্রি করতে চাস? আরে আমি তো আমার সমস্ত সম্পদ 100 কোটি টাকা দিয়ে পথের নিঃস্ব ফকির হতেও রাজি ছিলাম, আর তুই কিনা চাইলি মাত্র 10 কোটি টাকা। মাত্র 10 কোটি টাকা মায়ের দাম। ধর। চলো মা, চলো বাবা, আজ থেকে তোমরা আমার বাবা মায়ের মর্যাদাই আমার কাছে থাকবে। চলো। 10 crore। ছি ছি সাগর, মোহনা, মরে গেছে, মরে গেছে তোমার মোহনা। যে মানুষ নিজের মাকে টাকার বিনিময়ে বিক্রি করে দিতে পারে, সেই লোক তো আগামীকাল আমাকেও বিক্রি করে ফেলবে। বিক্রি করে ফেলবে আমার পেটের অনাগত সন্তানকে। সন্তান? হ্যাঁ হ্যাঁ, সন্তান। তার কথা বলে তোমাকে সারপ্রাইজ দেব ভেবেছিলাম, ভেবেছিলাম তোমাকে অবাক করে দেব। আজ সে তুমি তোমার মাকে বিক্রি করে দিয়ে আমাকে অবাক করেছো তার চেয়ে কোটি গুণ বেশি। তুমি জানো, জন্মের পর থেকে আমি কখনো মায়ের আদর পাইনি। আমার বাবার কোটি কোটি টাকা আমাকে বিলাস দিয়েছে, আরামায়েশ দিয়েছে, কিন্তু মায়ের স্নেহ, মমতা, ভালোবাসা দিতে পারেনি। আজ সেই মাকে নিজের বাড়িতে পেয়ে তার সাথে আমি চাকরানির মতো ব্যবহার করেছি শুধু তোমার কারণে। তাই মায়ের সাথে বাকি জীবন থেকে আমি তার সেবা করে আমার পাপের প্রায়শ্চিত্ত করতে চাই। তোমরা এখানেই থাকবে? এরা কারা? এরা আমারই মতো পথহারা কিছু ছিন্নমূল, যারা নিজের মা বাবাকে হারিয়ে পথ ভুলে পথভ্রষ্ট হয়ে সমাজের অন্ধগলিতে বিচরণ করছিল। সেদিন তোমার ওই আদেশ আর উপদেশ আমাকে যখন অন্ধকার পথ থেকে আলোর সন্ধান দিয়েছিল, তখন এই ছিন্নমূল শিশুদেরকে সঙ্গে নিয়ে আলোর পথে বেরিয়েছিলাম। শত প্রতিকূলতার মধ্যেও আমি যেমন ওদেরকে ছেড়ে যাইনি, তেমনি ওরাও কেউ আমাকে ছেড়ে যায়নি। তাই ওরা আমার এই বাড়ির প্রতিটি ফুলদানির এক একটি ফুল। ওনারা কারা? তোমাদের মতো ওনারাও আমার খুব আপনজন। আজ থেকে উনি আমার বাবা আর উনি আমার মা হয়ে এই বাড়িতে থাকবেন। চলো মা, চলো বাবা, ভেতরে চলো। চলো 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 চলো। এই ছবি এখানে এলো কি করে? কি হলো? তোমরা এখানে দাঁড়িয়ে আছো কেন? এসো। এই ছবি এখানে এলো কি করে? তোমাদের সঙ্গে দেখা করতে তোমাদের বাড়িতে গিয়েছিলাম। বাড়ির উঠোনে সব মালপত্রের সাথে এই ছবিটাও পড়েছিল, সেখান থেকেই তুলে এনেছিলাম। কিন্তু তোমাদের ছবির সাথে একটা তো সাগর, আরেকটা ছেলেকে। এ তো আমার আকাশ। ছোটবেলায় ওকে আমরা হারিয়ে ফেলেছি। কিভাবে? ঈদের ছুটি শেষ করে আমরা গ্রামের বাড়ি থেকে শহরে ফিরছিলাম। স্টেশনে প্রচন্ড ভিড়। এরপর কত খুঁজেছি আমার আকাশ আর ওই লোকটিকে, কিন্তু আমরা আর আকাশকে খুঁজে পাইনি। কি করে পাবে?
সেই আকাশ যে তখন ট্রেনের দরজায় বাড়ি খেয়ে সে তার সবকিছু ভুলে গিয়েছিল, পারেনি তার অতীত মনে করতে, পারেনি তার মা বাবার নাম বলতে। তুমি এসব জানো কি করে? আমি ছাড়া আর জানবে কে মা? কারণ আমি তো তোমাদের সেই হতভাগা আকাশ। বাবা, হ্যাঁ বাবা, আমার আকাশ, মা, বাবা, কি বলছো মামি? ললিতার জন্য পাত্র দেখবো মানে? বাড়ি ললিতাকে বিয়ে দিতে হলে ভালো একজন পাত্র খুঁজে বের করতে হবে না? এতদিনে আমার মেয়ের সুমতি হয়েছে, রাজু নামের ওই ছোট লোকের বাচ্চার ভূতটা ললিতার মাথা থেকে নেমে গেছে। তাই আমি আর দেরি করতে চাই না ইমরান, যত তাড়াতাড়ি পারি ললিতাকে বিয়ে দিয়ে ঝামেলা মুক্ত হতে চাই। তুমি সব ব্যবস্থা করো। দিস ইজ নট ফেয়ার মামি, দিস ইজ নট ফেয়ার। বুকের ভিতর ললিতাকে নিয়ে এতদিন যে স্বপ্ন লালন করে এসেছি তা তুমি এত সহজে নষ্ট করে দিতে পারো না। ইম্পসিবল, সিম্পলি ইম্পসিবল। না, ওকে আর আমাদের প্রয়োজন নেই। আমরা আমাদের আকাশকে পেয়ে গেছি, বাকি দিনগুলো ওকে নিয়ে কাটিয়ে দেব। আকাশ? হ্যাঁ আকাশ, রাজু আমাদের আকাশ। রাজু? হ্যাঁ, যে রাজু কোনো পরিচয় না জেনে আমাদের শুধু বাবা মার মর্যাদা দিতে তোর কাছ থেকে কিনে এনেছে, যে ছিনতাইকারী আমাদের কথায় নিজেকে বদলে ফেলে মানুষের মতো মানুষ হয়েছে, সেই তো সন্তানের মতো সন্তান। আজ মনে হচ্ছে সেদিন যদি চুরির দায় স্বীকার না করে তোকে ধরিয়ে দিতাম তাহলে তাহলে আজ আর এই দিন দেখতে হতো না। বাবা চলে যা, বেরিয়ে যা, তুই বেরিয়ে যা এ বাড়ি থেকে। তুমি এখানে কি চাও? আমি আপনার কয়েকটা কথা কইতে আসছি। কি বলবে? ও, আমার ভালোবাসা কেড়ে নিয়েও তুমি শান্ত হওনি, আবার এসেছো নতুন নাটক সাজাতে। অবশ্য তোমাদের মতো বাজারের মেয়েরা নিজের জীবন সাজানোর জন্য পয়সাওয়ালা বড়লোক ছেলেদের পুঁজি করে কখনো তাদের বউ, কখনো রক্ষিতা, কখনো তাদের প্রেমিকা সেজে জীবন পার করে। কিন্তু আমার কাছে কি চাও? টাকা? আপনার কাছে কি আর চামু ম্যাডাম? আপনি যা দিতে পারবেন তার চাইতে অনেক অনেক বেশি ধন দৌলত সোনা দানা রাজু আমারই দিয়া রাখছে। আজ আইসি সেই ঋণ পরিশোধ করতে, আপনার রাজুরে আপনার কাছে ফিরাই দিতে। কারণ রাজু আপনারই ভালোবাসে। থামো, তোমার মতো একটা সস্তা মেয়ের সস্তা ডায়লগ আমি শুনতে চাই না। যাও, বেরিয়ে যাও আমার বাড়ি থেকে। যাবো ম্যাডাম, যাবো, একটু সময় দেন। শুধু আপনার বাড়ি থেকে না, আপনার জীবন থেকে অনেক দূরে চলে যাব। আমার কারণে রাজুরে আপনি ভুল বুঝেন না। আমার লাইগা রাজু কষ্টে থাকলে তা আমি এই জন্মে কেন পরে জন্মে সহ্য করতে পারুম না। আমি তো আপনার জীবনের পথের কাটা, আমি তো আপনার সমস্ত দুশ্চিন্তার কারণ। তাই তাই আজ আমি সারা জীবনের জন্য আপনার দুশ্চিন্তা দূর করে যাব। নিজের জীবনের বিনিময় হইল আমি আমি আপনারা রাজুর হাত জোড়া লাগাইয়া যাব। তুমি কি করেছো? তুমি কি করছো? আমার শরীরে রাজুর রক্ত ছিল, এইটুকু অস্তিত্ব আমার জীবনে রাজুর ছিল, তাই জড়াইয়া দিলাম।
আপনার রাজু, আপনার, শুধু আপনার ম্যাডাম। মামি জান আপনি বড় মেহেরবান, আমার নাম ইমরান, আপনার সম্পদ করব খান খান। ইমরান, তুই? এসব লোক কারা? মামি, এই লোকজনদের কথা বলছেন? এরা সবাই গুন্ডা পান্ডা, প্রফেশনাল কিলার। এদের প্রত্যেকের নামে ডজন খানিক মামলা আছে থানায়। সবাই আজে বাজে লোকজন, খুব খারাপ খুব খারাপ। আসো ভাই আসো। এইসব বাজে লোক নিয়ে আমার বাড়িতে ঢুকেছো কেন? বাজে কাজ করার জন্য তো ইমাম সাহেবকে আনলে হবে না মামি, এই ভদ্রলোকদেরই আনতে হবে। তাই আমি ওদের সাথে করেই নিয়ে এসেছি, বুঝলেন? তাই আজ এই মুহূর্তে আপনাকে এবং আপনার মেয়ে ললিতাকে আমার 27 নম্বর বেগুন বাড়িতে নিয়ে যাব। ওখানে গিয়ে আপনাকে মারধর করব। আপনার সমস্ত সম্পত্তি আমার নামে লিখে নেব। না 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 না, মন খারাপ করবেন না। আপনার জন্য অবশ্যই একটা সুসংবাদ আছে। আমি আপনার মেয়ে ললিতাকে বিয়ে করে আপনাকে শাশুড়ির মর্যাদা দেব। সম্পত্তি লিখে নেবে বলে ভাববেন না, আপনাদের কোন রকম অসম্মান হবে। আপনাদেরকে আমি বসিয়ে বসিয়ে খাওয়াবো। হাজার হলেও ললিতা আমার স্ত্রী, আর আপনি আমার শাশুড়ি আম্মা। এই ভাইরা আমার শাশুড়ি এবং স্ত্রীকে নিয়ে চলো। রাজু তোরে মাইরা ফেলবো, সাইরা দে। হ্যালো রাজু, ওরা ওরা ললিতার মারে 27 নম্বর বেগুন বাড়িতে লইয়া গেছে। আমাকে মেরে ফেললো, আমি দলিলে সাইন করবো না। আরে বাবা রে বাহ, মামি হাতি এখন ফাঁদে পড়েছে। সাইন আপনাকে করতেই হবে। কথা কম, ফটাফট সাইন করেন, ফটাফট। না মম, ও সাইন করলেও আমাদের মেরে ফেলবে, না করলেও মেরে ফেলবে। তুমি ভুলেও এই দলিলে সাইন করবে না। শোন, ইমরান, এখনো সময় আছে, তোর মাকে সাইন করতে বল। ইমরান ছেড়ে দে বলছে, ছেড়ে দে। সাইন করতে বল। কি ভেবেছিস তুই ঝড়ের মতো এসে তোর প্রেমিকার তার মাকে ছাড়িয়ে নিয়ে যাবি? আমার চোখের সামনে থেকে মাখানো খাবার তুলে নিয়ে যাবি তুই? সিম্পলি ইম্পসিবল। তুই আজ জীবন নিয়ে এখান থেকে বের হয়ে যেতে পারবি না। আর যদি বেরই হয়, বের হবে তোর লাশ। না 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 ইমরান, তোমার হাতে না। রাজুর মৃত্যু হবে
আমার হাতে। তোমার হাতে? হ্যাঁ, আমার হাতে। দোস্ত, ও আমার জন্মদাতা বাবা মাকে, এমনকি আমার স্ত্রীকেও আমার কাছ থেকে কেড়ে নিয়েছে। ওকে আমি ছাড়বো না। ভাইয়া, ভাই হয়ে তুমি ভাইয়ের বুকে ছুরি বসিয়ে দেবে? রক্তের বাঁধন ভুলে যাবে তুমি? ও এই, কিসের ভাই কিসের রক্ত? ছোট ভাই হয়ে তুই আমার গায়ে হাত তুলেছিস, কোটিপতি থেকে তুই আমাকে রাস্তার ফকির বানিয়েছিস। আজ তোকে আমার হাতে মরতেই হবে। তুই কি আমাকে বোকা ভেবেছিস? হ্যাঁ? আর আমি জানি, আমি খুব ভালো করে জানি রক্ত কখনো রক্তের সাথে বেইমানি করে না। কেউ নড়াচড়া করবে না। ইন্সপেক্টর সাহেব, এই ইমরানকে অ্যারেস্ট করুন। ও আমাদের খুন করে আমার সম্পত্তি ওর নামে লিখে নিতে চেয়েছিল। ইউ আর আন্ডার অ্যারেস্ট। মুভ, মুভ। ভাইয়া, ভাই, টাকার নেশায়, বড়লোক হবার নেশায় আমি অমানুষ হয়ে গিয়েছিলাম। আমাকে ক্ষমা করে দিস। না ভাইয়া, তুমি আজ প্রমাণ করে দিয়েছ তুমি সত্যি আমার ভাই। তুমিও বাবা মায়ের সন্তানের মতো সন্তান। আকাশ, ভাই আমার। বাবা রাজু, প্রাচুর্য আর আভিজাত্য নয়, তোমাকে আমি ভুল বুঝেছিলাম, মানুষ চিনতে ভুল করেছিলাম। তুমি আসলে সত্যিকারের মানুষ। তাই এই মানুষটার হাতে আমি আমার ললিতাকে তুলে দিলাম বাবা।